আবারও চলে আসলাম গ্রিডের সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা গ্রিডের আরো কিছু নতুন প্রপার্টি সম্পর্কে জানবো এবং এর আগের ভিডিওতে আমরা গ্রিডের যে প্রপার্টিগুলো জানছি সেই প্রপার্টিগুলো আমরা আরেকবার রিভিশন দিব এবং সাথে আমরা আরো কিছু নতুন প্রপার্টি জানবো এই গ্রিড লেআউটের। তাহলে চলেন আমরা চলে যাই আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এবার প্রথমে আমি কি করব, প্রথমে আমি শর্টকাট ভাবে একটা ডিপ ট্যাগ ক্রিয়েট করব। আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখছি যে কিভাবে শর্টকাট ভাবে HTML এর যে কোনো ট্যাগ আমরা ক্রিয়েট করতে পারি, সাথে আমরা যে কোনো একটা ক্লাস নেমও দিতে পারি। তাহলে চলেন আমরা শর্টকাট ভাবে একটা ডিপ ট্যাগ ক্রিয়েট করি। সেজন্য আমি জাস্ট লিখে দিব div। এরপর আমি চাইতেছি এই ডিভ এর সঙ্গে যাতে একটা ক্লাস নেম যুক্ত হয়, সেজন্য আমি কি করব, একটা ডট দিব। এই ডটের মানে হইতেছে ক্লাস। এবার আমাকে বলে দিতে হবে ক্লাসের নামটা কি হবে। সো আমি যদি এখানে লিখে দেই ক্লাসের নামটা হবে প্যারেন্ট। তাহলে এবার যদি আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি তাহলে অটোমেটিক ভাবে আমাকে একটা ডিপ ট্যাগ দিয়ে দিবে, সাথে একটা ক্লাসও দিয়ে দিবে। ক্লাসটার নাম হবে প্যারেন্ট। কিন্তু আমি চাইতেছি এই ডিভের আমি ক্লাস নেম দিব না, এই ডিভের আমি আইডি নেম দিব। সেজন্য আমাকে কি করতে হবে, আমাকে এই ডটের বদলে হ্যাশ দিতে হবে। আমরা জানি আইডি ব্যবহার করতে গেলে আমাদের হ্যাশ দিতে হয়। তাহলে এবার আমি কি করলাম, ডিভের পর আমি একটা হ্যাশ সাইন দিলাম। এরপর আমাকে বলে দিতে হবে যে আইডির নাম কি হবে। এই হ্যাশের মানে হইতেছে আইডি। এবার আমাদের বলতে হবে যে এই আইডির নাম কি হবে। সো এই আইডির নাম হবে ধরেন প্যারেন্ট নাম হবে। এবার যদি আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক ভাবে আমাকে একটা ডিপ ট্যাগ দিয়ে দিছে এবং ডিভের একটা আইডি দিয়ে দিছে। আইডিটার নাম হইতেছে প্যারেন্ট। তাহলে কিভাবে HTML এর যে কোনো ট্যাগকে শর্টকাট ভাবে আমরা ক্রিয়েট করতে পারি এবং সাথে আইডি বা ক্লাস ব্যবহার করতে পারি, তাহলে আমরা জেনে গেলাম। এবং আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হইতেছে আপনি যদি আমাদের গ্রিডের পার্ট 1 নাম্বার ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেটা দেখে আসবেন, তারপর আপনি এই গ্রিডের পার্ট 2 নাম্বার ভিডিওতে আসবেন, নইলে কিন্তু আপনি এই ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। ওকে, তাহলে আমি এখানে একটা ডিভ ক্রিয়েট করলাম এবং ডিভের একটা আইডি দিলাম, সেটার নাম হইতেছে প্যারেন্ট। এবার আমি চাইতেছি এই ডিভের মধ্যে, এটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার ডিভ বা প্যারেন্ট ডিভ বলতে পারেন, এই ডিভের মধ্যে আমি আরো বেশ কিছু ডিভ বানাইতে চাইতেছি। সেজন্য আমাদের কি করতে হবে, আমরা চাইলে আবারও শর্টকাট ওয়েটা ব্যবহার করতে পারি। যেমন হইতেছে আমি এই ডিভের মধ্যে আরো বেশ কিছু ডিভ চাইতেছি, সেজন্য আমি এখানে লিখে দিব div। এবার আমি চাইতেছি এই প্রতিটা ডিভেরই একটা আইডি হবে, সেজন্য আমি দিয়ে দিলাম হ্যাশ। তো আইডিটার নাম কি হবে আমাদের এখানে বলে দিতে হবে, আইডিটার নাম হবে গ্রিড নাম। এবং আমি চাইতেছি কয়টা ডিভ হবে, আমি চাইতেছি এখানে আমি 24টার মতো ডিভ নিব। তাহলে আমি কি করলাম, এখানে আমি স্টার সাইন দিলাম। এই স্টার সাইনের মানে হইতেছে গুণ চিহ্ন, ঠিক আছে। তো আমি দিলাম যে গুণ হবে কয়টা, 24টা ডিভ হবে। এবার আমি চাইতেছি প্রতিটা ডিভের মধ্যে কিছু কি লেখা থাকবে। হ্যাঁ, প্রতিটা ডিভের মধ্যে কিছু লেখা থাকবে। সেজন্য আমি কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার আমি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি ডলার সাইনটাকে দিয়ে দেই, তাহলে এবার যদি আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক ভাবে আমাকে 24টা ডিভ দিয়ে দিছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। এবং প্রতিটা ডিভেরই একটা করে আইডি দিছে, আইডিটার নাম হইতেছে গ্রিড। এবং প্রতিটা ডিভেরই ভিতরে কন্টেন্ট হিসেবে দিয়ে দিছে 1 2 3 4 5 এভাবে 24 পর্যন্ত। সো দেখতে পাচ্ছেন 24 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট সিস্টেম। এবার যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন আমাদের এই 24টা ডিভ আছে কার মধ্যে, এই 24টা ডিভের প্যারেন্ট হইতেছে আমাদের এই ডিভটা, এই প্যারেন্ট নামের ডিভটা। এটা হচ্ছে আমাদের এই 24টা ডিভের একটা কন্টেইনার বা র্যাপার, ঠিক আছে। তাহলে এবার আমি এই প্যারেন্টটাকে কপি করে আমার CSS ফাইলে যাব, গেলাম। যেহেতু আইডি সেক্ষেত্রে আমাদের হ্যাশ দিতে হবে, আমরা জানি, দিয়ে দিলাম। তাহলে আমি কি করলাম, আমার প্যারেন্ট ডিভটাকে আমি ধরলাম, এই প্যারেন্ট ডিভটাকে ধরলাম, কন্টেইনারটাকে ধরলাম। এবার আমি ধরতে পারি এই গ্রিডটাকে। এই গ্রিডটাকে আমি কপি করে আমার CSS ফাইলে যাই, যেহেতু আইডি সেক্ষেত্রে হ্যাশ দিতে হবে আমরা জানি, তো আমি দিয়ে দিলাম। তাহলে এখানে আমি কি করলাম, এই গ্রিড গুলাকে ধরলাম। এখানে কিন্তু অনেকগুলা গ্রিড আছে, ঠিক আছে, একই নামের কিন্তু আইডি। এই একটা ডিভকে ধরা মানে হইতেছে আমাদের এই 24টা ডিভকেই ধরা, কারণ হচ্ছে 24টা ডিভের মধ্যে আমরা আইডি হিসেবে নাম দিছি গ্রিড নামটা, ঠিক আছে। আমরা যদি এই গ্রিডের মধ্যে যে স্টাইলটা করব সেই স্টাইলটা আমাদের 24টা ডিভের মধ্যেই পাবে, কারণ হচ্ছে 24টা ডিভের মধ্যে আমরা আইডি হিসেবে এই গ্রিডটাকে দিয়ে দিছি। এবার তাহলে আমি আমার যে 24টা ডিভ আছে, আমাদের গ্রিড নামের যে 24টা ডিভ আছে সেই ডিভগুলোকে একটু স্টাইল করতে পারি। সেটা হবে কি কি স্টাইল হবে আমরা এখানে বলে দিতে পারি। সেটা হবে ধরেন বর্ডার হবে 1 পিক্সেলের মতো মোটা, স্টাইল হবে সলিড, কালার হবে ব্ল্যাক কালার। তাহলে এবার যদি সেভ করে আমার ব্রাউজারে গিয়ে রিলোড করি, সো দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা হয়েছে। এখানে কিন্তু আমাদের 24টা ডিভ চলে আসছে এবং প্রতিটা ডিভেরই সাইড দিয়ে কিন্তু 1 পিক্সেল করে একটা করে বর্ডার আসছে। ওকে, এবার আমি এখানে আরো কিছু স্টাইল করতে পারি। এখানে আমি যেটা করব সেটা হইতেছে আমি এগুলার একটা হাইট সেট করতে পারি, যে প্রতিটা ডিভেরই একটা হাইট হবে, সেটা হবে ধরেন 70 পিক্সেলের মতো। তাহলে কি হবে, গিয়ে দেখি। সো দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা হইছে। আমাদের প্রতিটা ডিভেরই একটা হাইট পাইছে, সেটা হইতেছে 70 পিক্সেলের মতো। ওকে, এবার আমরা আরো কিছু ডিজাইন করতে পারি এখানে। সেটা কি, ধরেন আমি একটা প্যাডিং দিতে চাইতেছি, প্রতিটা ডিভের মধ্যে কিছু প্যাডিং হবে, সেটা হবে 10 পিক্সেল করে। তাহলে গিয়ে যদি রিলোড করি, সো দেখতে পাচ্ছেন 10 পিক্সেল করে এই 1 এর সাইড দিয়ে কিন্তু একটু প্যাডিং পাইছে।
ঠিক আছে। এবার এখানে আমি করতে পারি এটার নিচে হবে ফন্ট সাইজ, মানে আমাদের যে 1 2 3 4 5 এই টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো যাতে একটু বড় হয় সেজন্য আমি এখানে ব্যবহার করতে পারি কত পিক্সেলের মতো বড় হবে, ধরেন 25 পিক্সেলের মতো বড় হবে। তাহলে আমাদের এই যে 1 2 3 4 5 এগুলোর সাইজটা একটু বড় হবে। রিলোড করি, সো দেখতে পাচ্ছেন এগুলোর সাইজটা কিন্তু একটু বড় হয়েছে। এবার আমি চাইলে প্রতিটা ডিভেরই পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে কিছু কালার ব্যবহার করতে পারি। ধরেন প্রতিটা ডিভেরই ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে হবে ইন্ডিয়ান রেড কালারটা হবে। তাহলে এবার যদি আমি গিয়ে দেখি তাহলে দেখেন এই টাইপের কিছু একটা হয়েছে। আমাদের প্রতিটা ডিভের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়েছে, সেটার নাম হইতেছে ইন্ডিয়ান রেড কালার। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা একটা বেসিক সেটআপ করে ফেললাম। এবার আমরা আলোচনা করব আসল টপিক নিয়ে। তো তার আগে আমি যদি আমার HTML ফাইলে যাই তাহলে দেখেন আমি যে এখানে 24টা ডিভ বানাইছি, এই 24টা ডিভ আছে কার মধ্যে সেটা আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে। দেখেন আমার 24টা ডিভ আছে কার মধ্যে, এই ডিভের মধ্যে। এই ডিভটা হইতেছে আমাদের 24টা ডিভের একটা কন্টেইনার বা 24টা ডিভের একটা বক্স বলতে পারেন। তাহলে দেখেন আমরা এই ডিভের একটা আইডি দিয়ে রাখছি যেটার নাম হইতেছে প্যারেন্ট, এবং আমরা এই ডিভটাকে কিন্তু আমাদের CSS ফাইলে সিলেক্টও করে রাখছি, কিন্তু আমরা এই ডিভের মধ্যে এখনো কিছু ব্যবহার করি নাই। তাহলে এবার যদি আমি এখানে ব্যবহার করি, আমি যদি আমার প্যারেন্ট ডিভটাকে বলি যে প্যারেন্ট ডিভ তোমার মধ্যে HTML এর যতগুলা এলিমেন্ট আছে সবগুলোকে ধরে তুমি ডিসপ্লে গ্রিড করে দাও। তাহলে এবার যদি আমি সেভ করে আমার ব্রাউজারে গিয়ে রিলোড করি তাহলে দেখেন কিছুই হয় নাই। কারণ কি, কিছু হইল না কেন? কারণ হইতেছে আমরা শুধুমাত্র আমাদের প্যারেন্ট ডিভটাকে বলছি যে প্যারেন্ট ডিভ তোমার মধ্যে যতগুলা HTML এর এলিমেন্ট আছে সবগুলোকে ধরে তুমি ডিসপ্লে গ্রিড করো, কিন্তু তুমি কি টাইপের গ্রিড করবা সেটা কিন্তু আমরা এখনো বলে দেই নাই। তাহলে এবার আমরা বলতে পারি যে তুমি কি টাইপের গ্রিড করবা। এবার আমরা বলতে পারি যে গ্রিড হাইফেন টেমপ্লেট হাইফেন কলাম। আমাদের প্যারেন্ট ডিভকে আমরা বললাম যে তোমার মধ্যে যতগুলা ডিভ আছে সবগুলাকে তুমি কলাম ওয়াইজ করে দাও। তাহলে এবার আমাদের বলতে হবে যে আমরা কয়টা কলাম করতে চাইতেছি। তো তার জন্য আমরা এখানে ব্যবহার করতে পারি রিপিট নামের ফাংশনটা। এবার আমরা এখানে বলে দিতে পারি এটা কয়টা কলাম হবে, 8টা কলাম হবে, এবং প্রতিটা কলামের উইথ কত হবে, প্রতিটা কলামের উইথ হবে ধরেন 1 FR করে, মানে হইতেছে 1 ফ্র্যাকশন করে। তাহলে এবার যদি আমি সেভ করে গিয়ে দেখি তাহলে দেখেন এই টাইপের কিছু একটা হয়েছে। আমাদের 24টা ডিভকে 8টা কলামে বিভক্ত করে দিছে। কলাম কোনগুলা, কলাম হইতেছে এই যে খাড়াখাড়ি যেটা দেখতে পারতেছেন এটা হইতেছে কলাম। এখানে দেখেন একটা কলাম, দুইটা কলাম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা কলাম করে দিছে। এবং এখানে রো কয়টা করছে, রো হইতেছে একটা, দুইটা, তিনটা রো করে দিছে। ওকে, এবার আমি চাইতেছি আমার যে এখানে 24টা ডিভ আছে বা 24টা গ্রিড আছে, 24টা ডিভের চতুর সাইড দিয়ে একটু গ্যাপ হবে। তাহলে সেটা কিন্তু আমরা করতে পারি। আমরা 24টা ডিভের চতুর সাইড দিয়ে গ্যাপ আনতে গেলে কি করব, আমরা এখানে ব্যবহার করতে পারি গ্রিড হাইফেন গ্যাপ নামের প্রপার্টিটা, এবং এখানে আমরা বলতে পারি যে কত পিক্সেল করে গ্যাপ হবে। সো আমি বলতে পারি এটা হবে 30 পিক্সেলের মতো গ্যাপ। তাহলে যদি রিলোড করি তাহলে দেখতে পারতেছেন এই টাইপের কিছু একটা হয়েছে। আমাদের প্রতিটা ডিভের চতুর সাইড দিয়ে 30 পিক্সেল করে রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ 30 পিক্সেল করে গ্যাপ দিয়ে দিছে। আমি যদি চাই যে রো ওয়াইজ থাকবে 30 পিক্সেল, ঠিক আছে, কিন্তু কলাম ওয়াইজ যেটা আছে এটা 30 পিক্সেল হবে না, একটু কম হবে। তো সেটা কিন্তু আমরা করতে পারি। আমি যদি এখানে ব্যবহার করি সেটা হবে 20 পিক্সেলের মতো। তাহলে এবার যদি আমি গিয়ে দেখি তাহলে দেখেন আমার ডিভের রো ওয়াইজ হয়েছে 30 পিক্সেল করে গ্যাপ, এবং আমার ডিভের কলাম ওয়াইজ হয়েছে 20 পিক্সেল করে গ্যাপ। তাহলে আমরা কিন্তু এটাকে করতে পারি। ওকে, এবার যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন আমাদের প্রতিটা ডিভের মধ্যে কিছু টেক্সট আছে, এবং টেক্সটগুলা কি হয়েছে বাই ডিফল্ট ভাবে লেফটের দিকে আছে এবং টপের কর্নারে আছে। মানে আমাদের প্রতিটা ডিভের টেক্সটগুলো আছে কোন দিকে, লেফট এবং টপের কর্নারে। তো আমি চাইতেছি এই টেক্সটগুলো যাতে একদম আমাদের ডিভের মাঝখানে চলে আসে। তো সেজন্য আমি কি করতে পারি, তো সেজন্য আমি যে কাজটা করতে পারি আমি এখানে ব্যবহার করতে পারি আমাদের গ্রিড ডিভের মধ্যে। আমি যদি এখানে বলি টেক্সট অ্যালাইন, এটা কি হবে, সেন্টার হবে। তাহলে কি হবে, এই টেক্সটগুলো সেন্টারে চলে আসবে। সো দেখতে পারতেছেন টেক্সটগুলো কিন্তু সেন্টারে চলে আসছে, কিন্তু আমি চাইতেছি এই টেক্সটগুলো যাতে আমাদের ডিভের একদম প্রপার ভাবে সেন্টারে আসে, মানে ভার্টিক্যালি হরিজন্টালি দুইটা ভাবেই যাতে সেন্টারে আসে। আমাদের টেক্সটটা দেখেন একটু কিন্তু উপরের দিকে আছে, তাই না, নিচের দিকে কিন্তু অনেকটুকু জায়গা ফাঁকা আছে, এটা কিন্তু প্রপার ভাবে মাঝখানে আসে নাই। তাহলে এটাকে আমরা কিভাবে মাঝখানে আনতে পারি, তো এটাকে মাঝখানে আনতে গেলে আমরা এখানে ব্যবহার করতে পারি, আমরা এই টেক্সট অ্যালাইনটাকে ব্যবহার করব না, আমরা আবার আগের মতো করে দিলাম। সো এই টাইপের কিছু একটা হয়েছে। এবার আমরা এখানে ব্যবহার করতে পারি এই গ্রিডের মধ্যে আমরা ব্যবহার করতে পারি যে ডিসপ্লে হবে ফ্লেক্স। আমরা কিন্তু জানি যে ডিসপ্লে ফ্লেক্স কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে আমরা ডিসপ্লে ফ্লেক্সটা ব্যবহার করলাম কার মধ্যে, এই গ্রিডের মধ্যে, মানে প্রতিটা ডিভের মধ্যে। এবং এখানে যদি আমরা ব্যবহার করি যে জাস্টিফাই কন্টেন্ট হবে সেন্টার। তাহলে এবার যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের টেক্সটগুলো মাঝখানে চলে আসছে, কিন্তু সেটাও আসছে আমাদের হরিজন্টালি আগের বারের মতো, মানে লেফট থেকে রাইটের দিকে হরিজন্টালি ভাবে মাঝখানে আসছে, কিন্তু ভার্টিক্যালি ভাবে কিন্তু মাঝখানে আসে নাই। তো সেটাও কিন্তু আমরা এখন করতে পারি। সেটা কিভাবে, আমি যদি এখানে ব্যবহার করি যে অ্যালাইন হাইফেন আইটেম, এবং এখানে ভ্যালু হিসেবে যদি দিই এটা হবে সেন্টার। আমরা জানি ফ্লেক্স বক্সের মধ্যে জাস্টিফাই কন্টেন্টটা কাজ করে হরিজন্টালি ভাবে লেফট থেকে রাইটের দিকে,
এবং অ্যালাইন আইটেমটা কাজ করে কোন দিকে, ভার্টিক্যাল ভাবে, টপ থেকে বটমের দিকে। তাহলে আমি করলাম যে অ্যালাইন আইটেম হবে সেন্টার। তাহলে এবার যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন আমাদের ডিভের মধ্যে যতগুলা টেক্সট ছিল সবগুলা কি করছে, আমাদের ডিভের একদম প্রপার ভাবে মাঝখানে চলে আসছে। তাহলে এই কাজটা আমরা করলাম কি দিয়ে, আমরা করলাম ফ্লেক্স বক্সের সাহায্যে, এবং এখানে আমরা ব্যবহার করলাম জাস্টিফাই কন্টেন্ট এবং জাস্টিফাই অ্যালাইন আইটেম। আমি যদি এখানে ডিসপ্লে ফ্লেক্সটা না দিতাম তাহলে কি এই দুইটা কাজ করতো? এই দুইটা কিন্তু কাজ করতো না। আমি যদি রিলোড করি তাহলে দেখেন কাজ করে নাই। কারণ হচ্ছে এই জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমটা কাজ করে তখনই যখন এখানে ডিসপ্লে ফ্লেক্স থাকে। ওকে, তাহলে এবার আমরা সেভ করে গিয়ে রিলোড করি, তাহলে দেখতে পারতেছেন আমাদের টেক্সটগুলো কিন্তু আমাদের ডিভের মাঝখানে চলে আসছে। এবার দেখেন আমার যে ডিপগুলো আছে, আমাদের ডিপগুলোর চতুর সাইড দিয়ে চার কানিগুলা কিন্তু একটু চোক্কা টাইপের আছে, তাই না? তো এগুলাকে কিন্তু আমরা চাইলে একটু রেডিয়াস করতে পারি। আমরা যদি এখানে ব্যবহার করি যে বর্ডার হাইফেন রেডিয়াস, সেটা হবে কত পিক্সেল, ধরেন আমি 10 পিক্সেল করতে পারি। তাহলে আমি যদি গিয়ে দেখি তাহলে দেখেন এই টাইপের কিছু একটা হয়েছে। আচ্ছা, আমি আবার চাইলে এই ডিপগুলোর হাইটটাকে ছোট করতে পারি। আমি যে এখানে হাইট দিয়ে রাখছি 70 পিক্সেল, এটাকে আমি চাইলে রিমুভ করে দিতে পারি। করলাম, সেভ করে গিয়ে রিলোড করি। সো দেখতে পারতেছেন এই টাইপের কিছু একটা হয়েছে। ওকে, তাহলে এই কাজগুলাকে কিভাবে করতে হয় আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখছি। আমরা কিন্তু গ্রিডের পার্ট 1 নাম্বার ভিডিওতে দেখে আসছি। তো এবার আমরা এই কাজগুলোকে আরেকবার করলাম কেন, যাতে আপনাদের একটু রিভিশন হয়ে যায়, এবং আমরা এই ভিডিওতে আরো কিছু গ্রিডের নতুন প্রপার্টি নিয়ে আলোচনা করব। তাহলে চলেন আমরা নতুন কিছু প্রপার্টি দেখে আসি। তো তার আগে আমাকে ভাবতে হবে যে আমি কি করতে চাইতেছি। ধরেন আমি চাইতেছি আমাদের যে 1 নাম্বার গ্রিডটা আছে, আমাদের যে 1 নাম্বার ডিপটা আছে, এই ডিপটা আমাদের দুইটা কলামের জায়গা সে একাই নিবে। এই কাজটা আমি করতে চাইতেছি। তো সেটা করতে গেলে আমি যে কাজটা করব, আমি এখানে আমার HTML ফাইলে এসে আমার 1 নাম্বার যে ডিপটা আছে এখানে আমি চাইলে একটা ক্লাস ব্যবহার করতে পারি। সো আমি লিখে দিলাম ক্লাস, এবং এখানে আমি দিতে পারি এটা হবে গ্রিড 1। সো এটাকে আমি কপি করতে পারি, কন্ট্রোল সি মারলাম, কপি হইলো। আমার CSS ফাইলে যাই, আমি সবার নিচে গিয়ে পেস্ট করে দিলাম, যেহেতু ক্লাস সেক্ষেত্রে আমি ডট দিলাম। ওকে, এবার আমি এখানে ব্যবহার করতে পারি এই গ্রিড 1 এর মধ্যে। এখানে যদি আমি ব্যবহার করি যে গ্রিড হাইফেন কোলাম হাইফেন স্টার্ট, আমি এখানে কি ব্যবহার করলাম, গ্রিড কোলাম স্টার্ট নামের আরেকটা প্রপার্টি। এটা হচ্ছে একটা নতুন প্রপার্টি, এবং এটা আমি ব্যবহার করলাম কার মধ্যে, গ্রিড 1 এর মধ্যে। এটা কোনটা, এটা হচ্ছে আমাদের HTML এর এই প্রথম ডিপটা। এখানে আমি নতুন একটা ক্লাস নেম দিলাম যে গ্রিড 1 নামের, ঠিক আছে? তো এটার মধ্যে আমি দিলাম কি, গ্রিড কোলাম স্টার্ট নামের একটা প্রপার্টি। এখানে আমি ইনিশিয়াল ভ্যালু হিসেবে দিতে পারি জাস্ট 1। এরপর আমি এটার নিচে আরেকটা প্রপার্টি ব্যবহার করতে পারি, যেটার নাম হইতেছে গ্রিড হাইফেন কোলাম হাইফেন ইন্ট। এখানে আমি আরেকটা প্রপার্টি ব্যবহার করলাম, যেটার নাম হইতেছে গ্রিড হাইফেন কলাম হাইফেন ইন্ট নামের আরেকটা প্রপার্টি। এবং এখানে আমাকে বলে দিতে হবে যে আমি কয়টা কলামের জায়গা নিতে চাইতেছি। তো আমি যদি এখানে বলি আমি 3টা কলামের জায়গা নিতে চাইতেছি। এবার যদি আমি সেভ করে আমার ব্রাউজারে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন আমাদের 1 নাম্বার যে গ্রিডটা ছিল, 1 নাম্বার যে ডিপটা ছিল, সেটা কিন্তু এবার 2টা কলামের জায়গা নিছে। আমরা কিন্তু এখানে বলছি যে তুমি 3টা কলামের জায়গা নাও, সে কি করছে, এখানে 2টা কলামের জায়গা নিছে। তার মানে হইতেছে আমাদের এই গ্রিড কোলাম স্টার্ট এবং গ্রিড কোলাম ইনটা কাজ করে। আপনি যদি ইন্ডের মধ্যে দেন 3, তাহলে সেটা নিবে 2টা কলাম। আপনি যদি এখানে লিখেন 4, তাহলে সেটা নিবে 3টা কলামের জায়গা। আপনি দেখেন আমি 4 লিখে দিলাম, এবার নিচে 3টা কলামের জায়গা। আমি যদি এখানে বলে দিই যে না এটা হবে 5, তাহলে কি হবে, সে 4টা কলামের জায়গা নিবে। দেখতে পারতেছেন 4টা কলামের জায়গা নিছে, ঠিক আছে? তাহলে এটা এভাবে কাজ করে। এবার আপনি চাইলে এগুলাকে শর্টকাটেও লিখতে পারেন। আমি যে দুইটা প্রপার্টির মধ্যে লিখলাম, এটাকে আপনি চাইলে শর্টকাটে লিখতে পারেন। শর্টকাটে কিভাবে, আপনি যদি এখানে ব্যবহার করেন গ্রিড হাইফেন কোলাম, আপনি জাস্ট ব্যবহার করবেন গ্রিড কোলাম নামের একটা প্রপার্টি, এবং এখানে যদি আপনি ব্যবহার করেন যে 1, তারপর আপনি যদি একটা স্ল্যাশ দেন, আমি দিলাম স্ল্যাশ, এরপর আমি ব্যবহার করলাম কয়টা কলামের জায়গা নিবে, 3টা কলামের জায়গা নিবে। আমাদের এই প্রথম ভ্যালুটা হইতেছে গ্রিড কোলাম স্টার্ট, মানে আমাদের স্টার্টিং পয়েন্টটা কোথায় থেকে হবে, তো আমরা বলে দিলাম 1 নাম্বার কলাম থেকে হবে। এবং আমাদের 2 নাম্বার যে ভ্যালুটা আছে, এই স্ল্যাশের পর যে 2 নাম্বার ভ্যালুটা আছে, এখানে আমি লিখলাম 3 মানে হইতেছে গ্রিড কোলাম ইন্ট। আমরা গ্রিড কলাম ইন্টের মধ্যে বললাম যে এটা কয় ঘর বা কয়টা কলাম নিবে। এটা শুরু করবে 1 থেকে এবং শেষ হবে 3টা কলামের জায়গায় গিয়ে। তাহলে সে কি করবে, সেভ করলাম, গিয়ে রিলোড করি, তাহলে দেখতে পারবেন 2টা কলামের জায়গা নিছে। কারণ আমরা জানি আমরা যদি ইন্ডের মধ্যে লিখি 3, তাহলে সেটা পাই 2টা কলাম, এবং যদি আমরা এখানে লিখি 5, তাহলে পাবে 4টা কলামের জায়গা। তাহলে দেখতে পারতেছেন 4টা কলামের জায়গা পাইছে, কিন্তু এই যে 1টা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম। তাহলে আপনি মনে রাখবেন এখানে যদি আপনি 5 দেন, তাহলে সেটা 1 মাইনাস করে সেটা কাজ করে। এবার আপনি চাইতেছেন যে আপনি এখানে ব্যবহার করবেন যে 1 থেকে 5টা কলামের জায়গা নিবে, যাতে একটা কম না নেয়, সেটা আপনি করতে পারেন। তো সেটা করতে গেলে আপনি এখানে স্পেশাল একটা কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। এখানে একটা স্পেশাল কিওয়ার্ড আছে যেটার নাম হইতেছে স্প্যান।
এবার যদি আপনি সেভ করেন, সেভ করে গিয়ে রিলোড করেন, তাহলে দেখেন আমার কিন্তু 5টা কলামের জায়গায় সে নিছে। এই যে একটা কলাম, দুইটা, তিনটা, চারটা, 5টা কলামেরই নিছে। আমরা এখানে বলছি যে 1 থেকে 5টা কলামের জায়গা সে নিবে। এবার যদি আমি এখানে ব্যবহার করি, এটা নিবে হচ্ছে 3টা কলামের জায়গা, তাহলে কিন্তু 3টাই নিবে। এবার কিন্তু 2টা নিবে না, দেখেন 3টাই নিছে। আমরা যদি স্প্যানটাকে ব্যবহার না করি তাহলে কি করবে, আমরা যদি এখানে 3 দেই তাহলে সে 2টা কলামের জায়গা নিবে। দেখতে পারতেছেন 2টা কলামের জায়গা নিছে। আমরা যখনই এখানে স্প্যান ব্যবহার করতেছি, স্প্যান নামের একটা স্পেশাল কিওয়ার্ড যখনই আমরা ব্যবহার করতেছি তখন সে কি করতেছে, 3টাই নিতেছে। সো দেখতে পারতেছেন 3টাই নিছে। ঠিক আছে, তাহলে আপনি 2টা প্রপার্টিকে একত্রিত করে শর্টকাট ভাবে একটা প্রপার্টির মধ্যে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। ওকে, এবার আমি এগুলোকে ডিলিট করে দিলাম, করলাম সেভ করে রিলোড করে আগের মতো হইলো। এবার আমি চাইতেছি আমাদের যে 1 নাম্বার ডিপটা আছে এইটা কলাম ওয়াইজ না নিয়ে এটা নিবে রো ওয়াইজ। একটু আগে কিন্তু আমরা কলাম ওয়াইজ করছি যে কয়টা কলামের জায়গা সে একাই নিবে। এবার আমি বলে দিব যে আমাদের 1 নাম্বার ডিপটা কয়টা রো এর জায়গা সে একা নিবে, এটাও কিন্তু আমরা করতে পারি। তো এটা করতে গেলে আমরা আবার এখানে ব্যবহার করতে পারি আমাদের 1 নাম্বার গ্রিডের মধ্যে যে গ্রিড হাইপেন, এবার আমরা ব্যবহার করব রো। ঠিক আছে, তারপর হচ্ছে হাইপেন স্টার্ট। এখানে আমাদের বলে দিতে হবে ইনিশিয়াল ভ্যালু কোনটা, 1। এবার আমরা চাইতেছি কয়টা পর্যন্ত করতে, আমরা চাইতেছি গ্রিড হাইপেন রো হাইপেন ইন্ড। তো এখানে আমি চাইতেছি 3টা রো পর্যন্ত যাতে যায়। সো সেভ করলাম, গিয়ে রিলোড করি, দেখতে পারতেছেন আমি লিখলাম 3টা, সে পাইছে 2টা। এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, 2টা রো এর জায়গা সে একাই নিয়ে নিছে। তাহলে এবার যদি আমি এখানে ব্যবহার করি যে না তুমি 3টা রো এর জায়গা নিবা না, তুমি 5টা রো এর জায়গা নিবা, তাহলে সে কি করবে, সে 4টা রো এর জায়গা নিবে। কারণ আমরা জানি 5 দিলে সে 1 মাইনাস করে। আমি যদি গিয়ে রিলোড করি, সো দেখতে পারতেছেন 1টা, 2টা, 3টা, 4টা, সে 4টা রো এর জায়গা নিছে, বাট আমরা এখানে ব্যবহার করছি 5টা। ঠিক আছে, তো এবার আমরা চাইলে এটাকেও আমরা শর্ট হ্যান্ডে ব্যবহার করতে পারি। তো শর্ট হ্যান্ডে ব্যবহার করতে গেলে কি করতে হবে, জাস্ট আপনি লিখবেন গ্রিড রো নামের প্রপার্টিটা, এবং এখানে আপনি বলে দেন যে এটার ইনিশিয়াল ভ্যালু হবে 1, এবং স্ল্যাশ দিয়ে আপনি বলতে পারেন কয়টা রো এর সে জায়গা নিবে। আপনি যদি বলেন সেটা নিবে 3টা রো এর জায়গা, তাহলে সে নিবে 2টা রো এর জায়গা। আমি সেভ করলাম, গিয়ে রিলোড করি, তাহলে দেখেন সে 2টা রো এর জায়গা নিছে। কিন্তু আমরা এখানে বলছি সে নিবে 3টা রো এর জায়গা, আমরা জানি 1 সে মাইনাস করে দেয়। এবার যাতে 1 মাইনাস না করে সেজন্য আমরা একটা স্পেশাল কিওয়ার্ড ব্যবহার করতে পারি যেটার নাম হইতেছে স্প্যান। এবার কিন্তু সে 3টা রো এরই জায়গা নিবে। রিলোড করি, সো দেখতে পারতেছেন এবার কিন্তু 3টা রো এরই জায়গা নিছে। ঠিক আছে, তো এবার আমি রো এবং কলাম দুইটাকে একসঙ্গে ব্যবহার করতে চাইতেছি। আমি চাইতেছি এখানে যাতে সে 2টা রো এর জায়গা নেয়, সেভ করলাম, সো 2টা রো এর জায়গা নিছে, এবং যাতে সে সঙ্গে 2টা কলামেরও জায়গা নেয়। তো সেটাও কিন্তু আমরা করতে পারি। আমরা যদি এখানে ব্যবহার করি যে গ্রিড হাইপেন কলাম, এবং আমি এখানে বলতে পারি ইনিশিয়াল ভ্যালু হবে 1, স্ল্যাশ দিলাম এবং স্পেন কিওয়ার্ডটাকে ব্যবহার করলাম, এবং এখানে আমরা বলতে পারি কলামও নিবে 2টা কলাম। এবার যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন রো নিছে 2টা এবং কলামও নিছে 2টা। তো আমি চাইতেছি যে না আর একটু বেশি কলাম নিবে, সেক্ষেত্রে আমি এখানে ব্যবহার করতে পারি ধরেন 5, তাহলে সে 5টা কলাম নিবে। দেখতে পারতেছেন 5টা কলামের জায়গা সে একা নিছে। এবং আমি যদি বলি যে রো আরেকটু বাড়বে, আমি 3টা রো এর জায়গা নিব। সো আমি এখানে ব্যবহার করে দিলাম গ্রিড রো এর মধ্যে যে 1 থেকে শুরু হবে, স্প্যান কিওয়ার্ডটা দিলাম, এবং এখানে ব্যবহার করলাম 3টা রো এর জায়গা নিবে। সো দেখতে পারতেছেন 3টা রো এর জায়গা সে নিছে। তাহলে আপনি আপনার প্রয়োজন মতো গ্রিড গুলাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তাহলে আশা করি আমি বোঝাতে পারছি। এবং আপনাদের যদি এই গ্রিড এবং ফ্লেক্স বক্স নিয়ে আরো কোনো কনফিউশন থাকে তাহলে সেটা ক্লিয়ার হবে কখন, যখন আমরা ফুল প্রজেক্ট করব। এবং আপনি আরো ভালো বুঝবেন কখন, যখন আমরা ফুল একটা ওয়েবসাইট বানাবো। তখন আপনি প্রপার ভাবে বুঝতে পারবেন যে আসলে ফ্লেক্স বক্সটা কিভাবে কাজ করে এবং গ্রিডটা কিভাবে কাজ করে। ধন্যবাদ।